মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মানিকচকের পরে এবার বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরে জানুটোল এলাকায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। আপনার ছেলের সাথে কি ঘটনা ঘটেছে? আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে টুটতে পারেনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই জায়গায় পার্টির ব্যাপারে মেরেছে। আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে, তো জন্মদিন ছিল আর কি, সেখানে ভোজ খেতে গেল। আমরা বসে আছি, আবার ফোন করলাম ছেলেকে যে আমি খাচ্ছি, এখন আসছি। তারপর আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। মামুনি ও খবর পেলো, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে। অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। আহতর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময় সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং তার দলবল নিয়ে তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। তার অবস্থা আশঙ্কাজনক। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে মালদার দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করেছে। মানিকচকের যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে, একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করেছে। গ্রাম্য বিবাদের জেরে ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। এলাকাতে আপনাদের এক কর্মীর উপর আবার হামলা হয়েছে, কিভাবে দেখছেন? একের পর এক আপনাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, কি অভিযোগ আপনাদের? আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তার স্বামী, তিনি এই ঘটনাটা করেছেন। এই তৃণমূল পার্টির এটা বড় নীতি এবং সংস্কৃতি। সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে, এলাকার ডন হতে পারে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে, আমরা দেখেছি আরাবুলকে, আমরা দেখেছি মনিরুলকে। তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয়। এই কদিন আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে, এটাই আমরা লক্ষ্য করছি। আর সব থেকে বড় কথা, মালদার মানুষ গত লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে কংগ্রেসকে ভোট দিয়ে জয় করিয়েছে, ঈশা খান চৌধুরীকে জয় করিয়েছে। ফলে
তৃণমূলের পায়ের মাটি শেষ হয়েছে, সামনে বিধানসভা নির্বাচন আছে, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা। আর প্রশাসন হচ্ছে মেরুদণ্ডহীন, প্রশাসনের কোনো শক্তি নেই, প্রশাসন কিছু করার ক্ষমতা নেই, যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, মালদা শুধু নয় বিভিন্ন জেলাতে আমরা লক্ষ্য করছি এই মধ্যযুগের বর্বরতাকে ফেল করেছে। এবং স্বাভাবিকভাবে মালদার মানুষ সব চক্রান্তকে ধূলিসাৎ করে মালদার মানুষ কংগ্রেসকে আশীর্বাদ দোয়া দিয়েছে, যার ফলে এখন তৃণমূল পাগলা হয়ে গেছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।